কাজিম হাসান আপনি জানতে চেয়েছেন মাজার সম্পর্কে আমাদের ধারণা কেমন হওয়া উচিত, অলিদেরকে উসিলা করে দোয়া করা কতটুকু জায়েজ? ভাই কাজিম হাসান, যারা মৃত্যুবরণ করেছেন তারা কে আল্লাহর কতটা প্রিয় সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। নবী রাসূলদের ছাড়া এবং যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আগাম সুসংবাদ নবী রাসূলদের মুখে আমরা পেয়েছি তারা ছাড়া বাকি সাধারণ মানুষ যারা আমরা আছি তাদের মধ্যে থেকে কারোর সকল ইমানদারদের প্রতি আমাদের সুধারণা থাকবে এতে কোনো সন্দেহ নাই। এবং বিশেষভাবে কারো নেকামল দেখে, তাদের লাইফস্টাইল দেখে, তাদের তাকওয়ার প্রতি অবিচলতা দেখে আমরা সুধারণা করতে পারি তাদের ব্যাপারে, তাদেরকে নেককার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, বুজুর্গ ইত্যাদি আমরা মনে করতে পারি, কিন্তু নিশ্চিত হওয়ার সুযোগ নেই যে কার অবস্থা কী। সেই জায়গা থেকে কোনো মানুষের কবরে তিনি খুব বড় কোনো পাওয়ার রাখেন এমনটি মনে করা শিরকপূর্ণ বিশ্বাস। মাজার কেন্দ্রিক যে কার্যক্রম আমাদের সমাজে হয়ে থাকে, মানুষ সেখানে গিয়ে প্রার্থনা করেন, চান, এটি আমাদের বিশ্বাসের সাথে যায় না। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলাই সর্বময় ক্ষমতার অধিকারী, সেখানে মাজারে গিয়ে কোনো ক্ষমতার জন্য কোনো কিছু চাইতে পারি না। যদি আমরা মনে করি যে আল্লাহই সর্বময় ক্ষমতার অধিকারী, জাস্ট আল্লাহর হয়ে তিনি আমাকে কিছু একটা পাইয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে হিন্দু ধর্মের ভাই বোনরা যে বিশ্বাস রেখে থাকেন দেবদেবীতে, তাহলে সেই বিশ্বাসের সাথে এটি সাদৃশ্যপূর্ণ হয়ে গেল, যেটি সরাসরি শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভায়া বা মধ্যস্থতার প্রয়োজন হয় না। তিনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। অতএব মাজার কেন্দ্রিক প্রার্থনা, দোয়া এবং মাজারে যিনি শায়িত আছেন বা কবরে, যে মাজার বলতে আসলে সব কবরই মাজার, আমরা মনে করি বিশেষ কিছু কবরকে মাজার, এইটা মনে করার মাধ্যমে ওখান থেকে বিশেষ কিছু আমরা আশা করি, এটা ভুল ধারণা। কোনো কবর থেকে বিশেষ কিছু আশা করার কোনো নির্দেশনা করা দিয়েছে আমাদেরকে দেয়নি। সকল আশা এবং ভরসা হবে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে।